वितस्थले कलेवलं जलम्बितङ्गुजङ्गतुङ्गमालिकां डमट्टमट्टमट्टमट्टमन्निनादमट्टमलयं चकारचरणताडवं तनोतु नः शिवम् नमस्ते शरण्ये शिवे सानुकंपे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्या पादारविन्दे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगच्चिन्त्यमानस्वरूपे नमस्ते महायोगिनि ज्ञानरूपे नमस्ते सदानन्दनन्द स्वरूपे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे अरण्ये रणे दारुणे शत्रुमध्ये अनले सागरे प्रान्तरे राजये त्वमेका गतिर्देवि निस्तार हेतुर्नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे अपारे महादुस्तरे अत्यन्तघोरे विपत्सागरे मज्जतां देहभाजां त्वमेका गतिर्देवि निस्तार नौका नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे যুগে যুগে পাপের ভারে ত্রিলোকে নেমে আসবে এক দানবিক অত্যাচার। সেই সব অসুরেরা ক্রমে রক্তবীজের মতো ছড়িয়ে পড়ে ধ্বংস করবে ত্রিলোক। আমি অরূপা, আমার কোনো জন্ম নেই, তবু যদা যদা হি সাধুনাং দুঃখং ভবতি দানব তদা তেষাং চ রক্ষার্থং দেহং সংহরাম্যহম। দেবী পার্বতী অসুর বিনাশের জন্য ভিন্ন ভিন্ন রূপে অবতারণ করেন এই ধরিত্রীতে। তিনি কখনো জগৎ সৃষ্টিকারিণী দেবী আদ্যাকালী, আবার কখনো মধুকৈটব নাশিনী যোগনিদ্রা, আবার কখনো অসুর সংহারিণী দেবী অগ্নি দুর্গা, আবার কখনো কখনো সন্তানদের রক্ষাকারিণী দেবী ষষ্ঠী, আবার কখনো জরাসুর সংহারিণী রোগ নিরাময়কারিণী দেবী শীতলা, আবার কখনো বালাসুর নাশিনী দেবী ত্রিপুরা ভৈরবী, আবার কখনো শুম্ভ নিশুম্ভ নাশিনী দেবী বিপত্তারিণী। শুনতে পাচ্ছ আগমনীশ্বর? এবার মর্তবাসী মাতবে তোমার মহিষাসুর মূর্তিনি রূপে আরাধনায়। মাতে আমায় বলো না তোমার সেই মহিষাসুর মূর্তিনি রূপের কাহিনী।
পুরাণকালে মহিষ নামে এক অসুরের প্রবল অত্যাচারে কাতর হয়ে উঠেছিল স্বর্গের দেবগণ। ওরি মারি জিতি স্বর্গপুর আমি মহিষাসুর, ওরি মারি জিতি স্বর্গপুর আমি মহিষাসুর। ছারখার হবে ছারখার, স্বর্গ হবে চুরমার, সকল দেবের অহং হবে দূর। আমি মহিষাসুর, আমি মহিষাসুর। দেবতাদের দাস আমি যে, আমি মহিষাসুর। দুর্বদ আমি দুর্দম, আমি অমর অমর বীর অসুর। আমি মহিষাসুর, আমি মহিষাসুর, আমি মহিষাসুর, আমি মহিষাসুর। খণ্ডলোক অধিকার করে মহিষাসুর শুরু করে তাণ্ডব। বিপন্ন সব দেবতাগণ এসে কাত্যায়ন মুনির আশ্রমে শরণাগত নিলেন ত্রিদেবের। দেবতাদের দুর্দশার কথা শুনে দেবগণ মহিষাসুরের অত্যাচারে জর্জরিত। হে মহেশ্বর, মহিষাসুরকে বধ করে আমাদের রক্ষা করুন। পিতামহ ব্রহ্মার বরে মহিষাসুর পুরুষের অবাধ্য। মহিষাসুরকে বধ করবেন স্বয়ং দেবী। প্রথম গল্পে উগ্রচণ্ডরূপে বধ করেছেন তাকে। দ্বিতীয় গল্পে দেবী ষোড়শভুজা ভদ্রকালী রূপে মহিষমর্দন করেছেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আনন্দ রক্তবর্ণ ধারণ করে। তাদের ভ্রুকুটি থেকে তেজ রাশি হয় নির্গত। সেই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় যে দীপ্যমান কিরণে দিকমণ্ডল পূর্ণ করে দিল। সেই তেজ রাশির মধ্যে থেকে আবির্ভূতা হলেন দেবী দশভুজা। চলো সবিতা বরণী, করুণাময়ী মা তামস হরণী। হে কনক চলো সবিতা বরণী, করুণাময়ী মা তামস হরণী। মলিন মহির তরে অবতীর্ণা, তুমি বৈকুণ্ঠ বিকাশ বিকীর্ণা। অমরা মরম বিমন্ত্রিত অমরে, মানব প্রণাম তব পদ কমলে, মানব প্রণাম তব পদ কমলে। আমি মহিষাসুরকে নির্মূল করে জগৎ কলুষহীন করব। আপনারা নির্ভয় হন, আমাকে অস্ত্র প্রদান করুন। শঙ্কর দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, ধনুর্বাণ দিলেন পবনদেব, ইন্দ্র দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, যম দিলেন সুতীক্ষ্ণ খড়্গ, অভেদ বর্গ দিলেন বিশ্বকর্মা, বাসুকী দিলেন নাগহার, হিমাচল দিলেন সিংহবাহন, নানাস্ত্রে দেবী হলেন সুসজ্জিতা।
সামান্য এক নারী মহিষার ধনে আঘাত করছে। আমি দেবী কাত্যায়নী দশভুজা, তোর বিনাশের জন্যই আমার আবির্ভাব। चंडिके शैलपुत्री महालक्ष्मी महामाया नमस्तुते महामाया नमस्तुते महामाया नमस्तुते। সম্পদে আসেন দেবী যুদ্ধক্ষেত্রে প্রবল হুঙ্কারে, আর একদিকে মহিষাসুর শতরূপে ঘিরে ধরে। অযুত নিযুত মহিষাসুর চতুর্দিকে হাহারবে অষ্টহাস্যে অর্ধবৃষ্টি গোবর ভিন্নি পাল নিয়ে দেবীকে ঘিরে ধরে। দেবী হুঙ্কারি বলেন, মায়ার খসে গিয়ে প্রকাশ পেল আসল মহিষাসুর। মহিষ হস্তে অনুকূলে ছড়ে বান, ভীষণ ধূমায় আকাশ অন্ধকার। মহামায়ার বিপুল জ্যোতি আকার নেয় অগ্নিপক্ষীর, ত্রিলোক ভরে ওঠে আলোক ধারায়। যুদ্ধে পরাস্ত হয়ে অসুর আবার ধনুর্বাণ তোলে হস্তে। মহিষের নিক্ষিপ্ত স্বরে জগৎ হয় অন্ধকার আবার। দেবী কাত্যায়নী তার তেজ রাশি নির্গত করে প্রবল সেই তেজ পুঞ্জ অগ্নিপক্ষী হয়ে আলোক রাশি বিচ্ছুরণ করে ত্রিলোকে। কম্পিত হয় ত্রিলোক মহাযুদ্ধের নিনাদে। প্রবল যুদ্ধ, যুদ্ধ প্রবল, প্রবল যুদ্ধ, যুদ্ধ প্রবল। যুদ্ধ, যুদ্ধ প্রবল, প্রবল যুদ্ধ, যুদ্ধ প্রবল। স্বর্গবৃত্ত করে মহিষ রণক্ষেত্রে, ধূলিকাপে ফেরিও পাল্টা ধরেন খড়গ হুঙ্কারে নিনাদে। মহাসংগ্রামে মহানদী বয় অসুর রক্তে,
ঘরে মহিষের। এবার দেবী বধ করতে উদ্যত হলেন মহিষকে ভয়াল আক্রোশে। মহিষের পৃষ্ঠে দণ্ডায়মান হন দেবী যেই ঘরে। দেবীর পাদ স্পর্শে মহিষ থেকে নির্গত হয় অসুর সেই ঘরে। ত্রিশূল বিদ্ধ করেন দেবী ভয়ঙ্কর মহিষাসুরে। পরাভূত মহিষাসুর জয়ধ্বনি বিরক জুড়ে, জয়ধ্বনি বিরক জুড়ে।